কথা ক্যাটায়নের নিউক্লিয়াস মানে কি, এর মধ্যে ধনাত্মক চার্জ বেশি আছে, তো ধনাত্মক চার্জ দ্বারা সে কি করে ওই ইলেকট্রনগুলোকে নিচের দিকে টেনে নিয়ে আসে, যার ফলে এর আকৃতিটা বিকৃতি ঘটে। আকৃতির বিকৃতি ঘটা মানে পোলার আয়ন বিষয়টা হচ্ছে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য লাভের প্রবণতা। আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য লাভ করার প্রবণতা। তাহলে আমরা এখন তাহলে এই সাজানের সূত্রে 4টা মূলনীতি আছে, চলো সেইগুলো একটু দেখে ফেলি। পোলার আয়নটা 4টা মূলনীতির উপর নির্ভর করে। সেই 4টা মূলনীতি হচ্ছে ভাইয়া, প্রথমটা মনে রাখবা, ক্যাটায়নের আকার ছোট হলে, ক্যাটায়নের আকার ছোট হলে, দ্বিতীয়টা হচ্ছে অ্যানায়নের আকার বড় হলে, চার্জ ঘনত্ব বেশি হলে, চার্জ ঘনত্ব বেশি হলে, ডি এবং এফ অরবিটালে ইলেকট্রন বেশি থাকলে, ইলেকট্রন বেশি থাকলে পোলার আয়ন বেশি হয়, মানে এই দেখো, ক্যাটায়নের আকার ছোট হলে, অ্যানায়নের আকার বড় হলে, চার্জ ঘনত্ব বেশি হলে, ডি এবং এফ অরবিটালে ইলেকট্রন বেশি থাকলে পোলার আয়ন বেশি হয়, মানে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য লাভ করার প্রবণতা বেশি হয়। বুঝতে পারছো? তাহলে এই সাজানের সূত্র দিয়ে আমি ফার্স্টে এটা বের করব, তার মানে এটা বের করে যে উত্তরটা আসবে আমার, তার মানে ওটা পোলার আয়ন বেশি হবে। আর পোলার আয়ন বেশি মানে তার আয়নিক বৈশিষ্ট্য বেশি এমনটা নয়, তার সমযোজী বৈশিষ্ট্য বেশি। এইভাবে দেখায়। ক্যাটায়নের কি বলছি, আকার ছোট হলে, তাই না? ক্যাটায়নের আকার ছোট মানে আমি বলতে পারি ক্যাটায়নের আকার ছোট মানে আমি নিচের দিকে দেখাই, ক্যাটায়নের আকার ছোট হলে, এক জায়গায় নিয়ে আসি, অ্যানায়নের আকার বড় হলে, চার্জ ঘনত্ব বেশি হলে, ডি ও এফ অরবিটালে ইলেকট্রন বেশি হয়েছে। তার মানে জাস্ট একটা চিহ্ন বিপরীত দিকে আছে। ক্যাটায়নের আকারটা, এই দুটো হচ্ছে ভাই আকার, এই দুটো হচ্ছে আকার, এই দুটো আকার যদি ছোট, ক্যাটায়নের আকার ছোট, অ্যানায়নের আকার বড়, চার্জ ঘনত্ব বেশি, ডি অরবিটাল এবং এফ অরবিটালে ইলেকট্রন উপরের দিকে তীর চিহ্ন মানে বেশি, তাহলে যে বিষয়টা হবে ভাইয়া, তাহলে পোলার আয়ন বেশি হবে। কি হবে? পোলার আয়ন বেশি হবে। আমি একবারে লিখে দিচ্ছি, পোলার আয়ন বেশি। এখন পোলার আয়ন বেশি মানে আয়নিক বৈশিষ্ট্য বেশি না সমযোজী বৈশিষ্ট্য বেশি? পোলার আয়ন বেশি মানে উপরের দিকে তীর চিহ্ন দাও, এটা হলো সিদ্ধান্ত। বুঝছো? এখানে তুমি একটু ফাঁকা দিয়ে লিখো যে সিদ্ধান্ত, সিদ্ধান্ত। পোলার আয়ন বেশি তার মানে সমযোজী বৈশিষ্ট্য বেশি। বেশি লিখছি আবার তীর চিহ্ন দিয়ে দিচ্ছি, তার মানে ভাইয়া আয়নিক বৈশিষ্ট্য কম, কম মানে নিচের দিকে, আয়নিক বৈশিষ্ট্য কম মানে নিচের দিকে, আয়নিক বৈশিষ্ট্য কম মানে দ্রাব্যতা কম, আয়নিক বৈশিষ্ট্য কম মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। আয়নিক বৈশিষ্ট্য কম মানে বিয়োজন তাপ কম, কম মানে সব নিচের দিকে। গলনাঙ্ককে হলো কি জানো, ইংলিশে কি বলে জানো? মেল্টিং পয়েন্ট, এমপি। আর স্ফুটনাঙ্ককে বলে হচ্ছে বয়েলিং পয়েন্ট। এটা একটু লিখে নিন। আয়নিক বৈশিষ্ট্য কম মানে কি? আয়নিক বৈশিষ্ট্য কম মানে বিদ্যুৎ পরিবহন কম করবে। বিদ্যুৎ পরিবহন হয় করবেই না, নাহলে কম করবে, মানে বিদ্যুৎ পরিবহন ক্ষমতা কম, বিদ্যুৎ পরিবহন ক্ষমতা কম। এক জায়গায় করে নাও সব। সো আমি তাহলে এটা মুছে দিয়ে কিছু উদাহরণে চলে যাই। প্রথম উদাহরণটা হচ্ছে ভাই আমাদের এরকম, যে আমি তোমাকে উদাহরণ দিলাম, ধরো এটা বেরিলিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, স্ট্রনসিয়াম ক্লোরাইড, ফ্রান্স, এটার দরকার নেই, চারটাই থাকে ভাইয়া। এটাতে বলছে দ্রাব্যতার সাজাও, দ্রাব্যতার ক্রম সাজাও, দ্রাব্যতার ক্রম।
এইটা ভাইয়া এখন দেখো এই যে ক্লোরিন 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 সবগুলো অ্যানায়ন সেম, অ্যানায়ন নিয়ে আমাকে চিন্তা করে লাভ নেই, অ্যানায়ন সব কেটে দাও, দরকার নেই অ্যানায়ন নিয়ে চিন্তা। কিন্তু এরা সবাই দেখছো যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, স্ট্রনসিয়াম, ক্যালসিয়াম এরা আলাদা আলাদা ক্যাটায়ন, ক্যাটায়ন নিয়ে চিন্তা করো ভাইয়া। ক্যাটায়নে কি যেন বলছিলেন, ক্যাটায়নের আকারটা ছোট হতে হবে। এখন আমি তোমাকে শিখাইছিলাম পর্যায় সারণীর বাম থেকে ডানে যদি তুমি যাও তাহলে আকার কি হয়, ছোট হয়, আর উপর থেকে নিচে গেলে আকার বড় হয়। তার মানে এই জায়গায় যেটা ছিল এই জায়গায় যে থাকবে, যেমন বেরিলিয়াম, এটা তো গ্রুপ 2 এর মৌল সবাই। তো এখানে কি ছিল বলতো, বেরিলিয়াম, এখানে ছিল ম্যাগনেসিয়াম, এখানে ছিল ক্যালসিয়াম, এখানে ছিল স্ট্রনসিয়াম। নিচে যত যাবে আকার বড় হবে। আকার বড় দিয়ে তো আমার কাজ নাই, আমি তো সূত্রে পড়ছিলাম যার আকার ছোট, যার আকার ছোট, এই সব থেকে ছোট আকারটা, তাহলে এর কি হবে ভাইয়া, এর হবে পোলার আয়ন ক্ষমতা বেশি। পোলার আয়ন ক্ষমতা বেশি মানে সমযোজী বৈশিষ্ট্য বেশি, সমযোজী বৈশিষ্ট্য বেশি মানে দ্রাব্যতা কম, তাহলে এর দ্রাব্যতা সবচেয়ে কম, এর দ্রাব্যতা সবচেয়ে বেশি। এর দ্রাব্যতা যদি সবচেয়ে বেশি হয় তাহলে চিহ্নটা হবে এই দিকে, বুঝতে পারছো? সেম ভাবে আমি তোমাকে বেরিলিয়াম হাইড্রোক্সাইড দিলেও সেম কাহিনী, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড একবারে 4টা লিখে দেবো এখানে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর স্ট্রনসিয়াম হাইড্রোক্সাইড, সেম কাহিনী হয়ে যাবে। আমি যদি তোমাকে এখন দিই বেরিলিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, স্ট্রনসিয়াম সালফেট, তাহলে তোমার যে বিষয়টা মনে রাখতে হবে, এমনিতে দ্রাব্যতাটা যেরকম তুমি ভাবতেছো সেইভাবেই হলো, কিন্তু সালফেট দিলে একটা বিষয় মনে রাখবা ভাইয়া, এই যে যৌগগুলোর দ্রাব্যতা তুমি ক্রম সাজাচ্ছ, কোনো একটা যৌগের দ্রাব্যতা বের করছো মানে সেই যৌগটা পানিতে দ্রবণীয়। এখন পানিতে দ্রবণীয় হওয়ার একটা শর্ত আছে, সেই শর্তটা হচ্ছে ভাইয়া, শর্তটা হচ্ছে পানি মানে কি, পানি মানে হাইড্রোজেন জাতীয় কিছু, এরকম অর্থ আসছে না? পানি মানে পানির মধ্যে হাইড্রোজেন আছে না, হাইড্রোজেন আছে। হাইড্রোজেন থেকে তুমি একটা মনে রাখবা, পানির মধ্যে পানিতে দ্রবণীয় হওয়ার জন্য যেই শক্তিটা কাজ করে সেটা হচ্ছে ভাই হাইড্রেশন শক্তি, হাইড্রেশন শক্তি। পানিতে যেহেতু হাইড্রোজেন ছিল, ওখান থেকে মনে রাখলাম পানিতে দ্রবীভূত হওয়ার জন্য আমার হাইড্রেশন শক্তিটা বেশি হতে হবে। কার থেকে বেশি হতে হবে, ল্যাটিস শক্তি থেকে বেশি হতে হবে, ল্যাটিস শক্তি। ল্যাটিস শক্তি, হাইড্রেশন শক্তি, এগুলো কি, এগুলো একটু বইয়ের থেকে দেখবা, আমি আর এখন ব্যাখ্যায় যাচ্ছি না। পানির মধ্যে ভাই হাইড্রোজেন থাকে, হাইড্রোজেন থেকে আমি মনে রাখলাম হাইড্রেশন শক্তিটা আমার বেশি হতে হবে যদি পানিতে দ্রবীভূত হতে হয়। এইগুলোর ক্ষেত্রে সবগুলোর এই শর্ত মানছে, কিন্তু সালফেটের ক্ষেত্রে ও মানে নাই, সেই জন্য সালফেটের বিষয়টা হয়ে যাবে উল্টা। তুমি খেয়াল করে দেখো ভাই, বেরিলিয়ামের আকার সব থেকে ছোট, তার মানে এর পোলার আয়ন সব থেকে বেশি, তার মানে এর সমযোজী বৈশিষ্ট্য সব থেকে বেশি, তাহলে এর দ্রাব্যতা সবচেয়ে কম হওয়ার কথা ছিল। কিন্তু আপনি তো সাইনটা দিলেন আবার উল্টা, এরই সমযোজী, এরই দ্রাব্যতা সবচেয়ে কম হওয়ার কথা ছিল, কিন্তু আপনি কেন এটা দিলেন? এটা এই কারণেই দিচ্ছি, কারণ এই ক্ষেত্রে ভাইয়া হাইড্রেশন শক্তিটা আচ্ছা এই জায়গায় দিয়ে দিই, হাইড্রেশন শক্তিটা ল্যাটিস শক্তির থেকে অনেক অনেক ছোট হয়। তো ছোট হয় বলে এদের বিষয়টা উল্টা হয়ে যায়, বুঝতে পারছো? এখানে কিন্তু এই তথ্যটা তোমাকে মনে রাখতে হবে, সালফেটের ক্ষেত্রে উল্টা হয়ে যাবে। সো এইভাবে আসতে পারে ভাইয়া, এই যে আমি তোমাকে যা দ্রাব্যতার ক্রম দিয়ে করালাম, এই জায়গায় আসতে পারে বিদ্যুৎ পরিবহন ক্ষমতা, বিদ্যুৎ পরিবহন ক্ষমতা। এই জায়গায় আসতে পারে কোনটা আয়নিক বৈশিষ্ট্য সর্বোচ্চ, কোনটা সমযোজী বৈশিষ্ট্য সর্বোচ্চ। তো সেম ভাবেই তোমাকে করতে হবে, তোমাকে জাস্ট ওভাবে মনে রাখতে হবে। ভাইয়া তাহলে এইটা তো করলেন এই বৈশিষ্ট্য দিয়ে যে ক্লোরিন অ্যানায়ন গুলো সব সেম ছিল, ক্যাটায়ন গুলো ভিন্ন ছিল, এই বৈশিষ্ট্য দিয়ে করলেন। এখন যদি পরীক্ষায় আমাকে এইভাবে না দেয়, অন্যভাবে দেয়, যেমন যদি আমাকে পরীক্ষায় এইভাবে দেয় তাহলে আমি কি করব? যেমন ভাইয়া যদি আমাকে এরকম দেয় সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম আয়োডাইড, আর এখানে দিল সোডিয়াম ফ্লোরাইড, আমাকে কোশ্চেন করছে কোনটির আয়নিক বৈশিষ্ট্য সর্বোচ্চ।
বেশি। হ্যাঁ একটু খেয়াল করো, এখানে সোডিয়াম সোডিয়াম মিল আছে, তাহলে আমার নিশ্চয় সোডিয়াম নিয়ে কাজ না করে অ্যানায়ন নিয়ে মানে ক্যাটায়ন নিয়ে কাজ না করে অ্যানায়ন নিয়ে কাজ করতে হবে। সো অ্যানায়ন নিয়ে যদি তুমি কাজ করো, দেখছো অ্যানায়ন গুলো ভিন্ন ভিন্ন, ফ্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন। সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, যদি এরকম কোনো বিষয় পেয়ে যাও যে আয়নিক বৈশিষ্ট্য বেশি, এরকম ফাজানের সূত্রে আসছে, তুমি বুঝতে পারছো কিন্তু প্রয়োগ করতে পারছো না, তখন তুমি করবা এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বের করবা। সো ভাইয়া এইটার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত বলো তো? সোডিয়াম ফ্লোরাইডের সোডিয়ামের কত? সোডিয়ামের হচ্ছে 0.9 আর ফ্লোরিনের হচ্ছে 4, তাহলে এটার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হচ্ছে 3.1। এইটা কত ভাইয়া? 3 ক্লোরিনের হচ্ছে 3, এটা তাহলে এটা হচ্ছে 2.1, এটা হচ্ছে 0.9 আর 2.8 মানে এটা 1.9, আর এটা হচ্ছে 2.5 আর 0.9, তাহলে 2.5 0.9 মানে এটা 1.6। তো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য করার পরে তুমি দেখবা যেটার ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার যা সর্বোচ্চ পার্থক্যটা সর্বোচ্চ সেটা সবচেয়ে বেশি আয়নিক। তাহলে আয়নিক বৈশিষ্ট্যের ক্রমটা কেমন হবে? আগে আমি দিব সোডিয়াম, আচ্ছা সাজানোই আছে, সাজানোই আছে। এই হচ্ছে আমাদের আয়নিক বৈশিষ্ট্যের ক্রম। যেখানে তুমি দেখবা ক্যাটায়ন অ্যানায়নের মিল পাচ্ছ না, তখন তুমি এইভাবে তুমি করে ফেলবে এটা। সো এই ছিল আমাদের মূলত ফাজানের সূত্রের মোটামুটি যে কনসেপ্ট গুলো, সেইগুলো আমরা আর কি দান করলাম।